আপনি কল্পনাও করতে পারবেন না যে কিভাবে রিজেকে, কিভাবে ধন দৌলাতে এত বরকত আসতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে দারুস সালাম স্টুডিওর আজকের এই ভিডিও পর্বতে স্বাগতম। প্রিয় দর্শক শ্রোতা, আজকের আমি খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিসের আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের মাঝে এমনও লোক রয়েছে যারা খুবই দরিদ্র, হতাশাগ্রস্ত এবং রিজিক নিয়ে চিন্তিত, এবং এরই আলোকে আমি আজকের হাদিস দ্বারা এমন একটি তাসবিহ উল্লেখ করব, যদি সঠিকভাবে সেই তাসবিহের আমল করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন, অনুধাবন করতে পারবেন যে আপনি কোন দোয়াটি থেকে, কোন তাসবিহটি থেকে এতকাল দূরে ছিলেন, এবং সেই তাসবিহটি করার মাধ্যমে আপনার জীবনে, আপনার রিজেকে, আপনার ধন দৌলতে এত বরকত আসবে যে আপনি তা কল্পনাও করতে পারবেন না। প্রিয় দর্শক শ্রোতা, এর জন্য দরকার হচ্ছে একনিষ্ঠতার সাথে আমল। আমি যেই হাদিসের তাসবিহটি উল্লেখ করব, সেই তাসবিহটির উপরে সঠিকভাবে লেগে থেকে আমল করতে হবে। যদি আপনি লেগে থেকে আমল করতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথাই মিথ্যা নয়, এবং তিনি যেই কথাই বলেন সেটি হচ্ছে একদম চিরন্তন, বাস্তব এবং সত্য কথা। অতএব আপনি যদি সঠিকভাবে লেগে থেকে আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার রিজেকে, আপনার ধন এবং দৌলতে এত বেশি বরকত নেমে আসবে তা আপনি কল্পনাও করতে পারবেন না। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং এই আমলটি, এই তাসবিহটি সঠিকভাবে শিখে নিন এবং সঠিকভাবে আমলটি বাস্তবায়ন করার চেষ্টা করুন। খাসাইসুল কোবরা নামক একটি হাদিস গ্রন্থের 2য় খণ্ডে একখানা হাদিস এসেছে এমন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক গরিব, এক হতাশাগ্রস্ত এক যুবক সাহাবী এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবী আমাকে পৃষ্ঠ প্রদর্শন করেছে। এর মানে হচ্ছে পৃথিবী আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, পৃথিবীর ধন দৌলত আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমি অত্যন্ত হতাশাগ্রস্ত। প্রিয় দর্শক শ্রোতা, এর জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি ফেরেশতাদের সেই তাসবিহ ভুলে গেছো? তুমি কি ভুলে গেছো সেই তাসবিহ যা পৃথিবীর সকল মাখলুক পাঠ করে? এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, সেই তাসবিহটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই তাসবিহখানা আপনারা খুব ভালো করে মুখস্থ করে নিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই তাসবিহটি পাঠ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই তাসবিহখানার বরকতেই তামাম জাহানের যত মাখলুক রয়েছে তার রিজিকের ব্যবস্থা করা হয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন যে কিভাবে এই তাসবিহখানার আমল করবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সুবহে সাদেকের সময় এই তাসবিহখানা 100 বার পাঠ করবে। প্রিয় দর্শক শ্রোতা, অতএব আপনি ভালো করে মুখস্থ করে নিন এবং সুবহে সাদিকের সময় এই তাসবিহখানা 100 বার পাঠ করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, খাসাইসুল কোবরা নামক হাদিস গ্রন্থটিতে এই হাদিসখানার ঘটনাটি এমনভাবে উল্লেখ রয়েছে যে এরপরে সেই সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে চলে গেলেন এবং এই হাদিসের উপরে আমল করা শুরু করে দিলেন, এবং এর কিছুদিন পরে তিনি এই আমলের ফলাফল পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার আসলেন এবং বললেন, হে আল্লাহর রসুল, আপনি আমাকে যেই আমলখানা, যেই দোয়াখানা শিখিয়ে দিয়েছেন
সেই দোয়ার উপরে আমি যখন আমল করেছি, এখন পৃথিবী আমার নিকট এত ধাবিত হয়েছে, পৃথিবীর ধন দৌলত আমার দিকে এত বেশি লুটিয়ে পড়ছে যে এই ধন দৌলত আমি কোথায় রাখবো সেই জায়গা আমার কাছে নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দর্শক শ্রোতা, আমি আরেকটি কথা ভুলে গিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তুমি যদি এই আমলখানা, এই তাসবিহখানা সঠিকভাবে পাঠ করতে পারো, তাহলে পৃথিবী তোমার কাছে আসবে লজ্জিত হয়ে, তোমার কাছে আসবে অপমানিত হয়ে। প্রিয় দর্শক শ্রোতা, সেই সাহাবী এই হাদিসের এত বেশি ফল পেয়েছিল যে তার কাছে অপমানিত হয়ে, লজ্জিত হয়ে পৃথিবীর ধন সম্পদ এসে পড়তেছিল এবং তিনি তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বর্ণনা করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, অতএব আমরাও এই হাদিসের উপরে আমল করতে পারি যে আমরা প্রতিদিন সুবেহ সাদিকের সময় এই আমলখানা করতে পারি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পাঠ করতে পারি এবং এই আমলখানা করার মাধ্যমে ইনশাআল্লাহ পৃথিবী এমনভাবে ধাবিত হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি কল্পনাও করতে পারবেন না যে কিভাবে রিজেকে, কিভাবে ধন দৌলতে এত বরকত আসতে পারে। গায়েবীভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি অসংখ্য অগণিত রহমত এবং বরকত লাভ করতে পারবেন। আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত প্রত্যেকটি বাণী সত্য এবং গ্রান্টেড, এটা কখনোই বিফলে যাবে না। তার মুখ থেকে যেই বাণী বের হয়েছে সেই বাণী সত্য এবং সেই বাণী প্রতিফলিত হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের নিকট আহ্বান থাকবে, আপনারা যদি বিশ্বস্ততার সাথে, আপনারা যদি একনিষ্ঠতার সাথে এই তাসবিহখানা পাঠ করতে পারেন এবং আপনারা যদি আসলেই চান যে আমরা আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত হাসিল করতে চাই, তাহলে এই আমলখানা আপনাদের জন্য একটি শ্রেষ্ঠ আমল হতে পারে। আপনারা এই আমলখানা করুন এবং আপনারা আল্লাহর পক্ষ থেকে বরকত দ্বারা, সীমাহীন বরকত দ্বারা পরিপূর্ণতা লাভ করুন। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিও এ পর্যন্তই। আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা যদি আরও সুন্দর সুন্দর হাদিসে বর্ণিত আমল সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদের সকলকে আহ্বান করব, আপনারা যদি আমলটি করে উপকৃত হন তাহলে অবশ্যই এসে এখানে একটি কমেন্ট রেখে যাবেন, যাতে করে অন্যান্য ভাইদেরও আমলগুলো করতে খুব সহজ হয়। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।